একজনে প্রশ্ন করেছেন গাজওয়াতুল হিন্দ নিয়ে। গাজওয়াতুল হিন্দ কি, কখন হবে, কি বৃত্তান্ত? আমি ইদানিং দেখতে পাচ্ছি ওই যে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে প্রিয়া সাহা বাংলাদেশের হিন্দুদের প্রসঙ্গে যে কথাগুলি বলেছে, সেই কথাগুলির প্রতিক্রিয়া, এর জবাবে আমাদের দেশের বিভিন্ন ইসলামী দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা প্রতিবাদ করছেন। অনেকে সাংঘাতিক সাংঘাতিক জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, অনেকে প্রিয়া সাহাকে অবাঞ্ছিত ঘোষণা করলেন, অনেকে দেশে ঢুকতে দিবেন না, 90% মুসলমানের দেশে, ইত্যাদি ইত্যাদি বহু কথা। আমরা আগেই বলেছি যে হিজবুত তাওহীদ অনর্থক হুমকি দামকি, অনর্থক আস্ফালনে বিশ্বাস করে না। হিজবুত তাওহীদ সত্য পেয়েছে, সত্যের পথ ধরে হিজবুত তাওহীদ এগিয়ে যাচ্ছে এবং সেটা হবে কার্যকরী এবং ফলপ্রসূ। তো অনেকে আমাকে বলেছে যে প্রিয়া সাহা প্রসঙ্গে আপনারা কিছু বলেন না কেন? এই প্রসঙ্গে আমাদের বক্তব্য হচ্ছে এই, তিনি তো বললেন 3,70,00,000 হিন্দু এদেশ থেকে মিসিং হয়ে গিয়েছে। হিসাবটা কোন জায়গা থেকে ধরা হবে? হিসাব কিন্তু জটিল। হিসাব শুধুমাত্র একদিক থেকে করলে হবে না। 71 সাল থেকে হিসাব করবেন না 47 সাল থেকে হিসাব করবেন? নবাব সিরাজউদ্দৌলার পতনের পর 1757 সাল থেকে হিসাব ধরবেন না 1857 সালে মুঘল সাম্রাজ্যের পতনের পর থেকে হিসাব করবেন? কখন থেকে হিসাব করবেন? না ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বিজয়ের পর থেকে হিসাব করবেন? হিসাবটা কোন জায়গা থেকে করবেন? আগে জায়গা ঠিক করেন, আগে মানদণ্ড ঠিক করেন। তাই এরকম হিসাব করলে তো সারা দুনিয়া জোড়া তাণ্ডব শুরু হয়ে যাবে। এদেশে হিন্দু মুসলমান দাঙ্গা কখনো হয় নাই, সাম্প্রদায়িক দাঙ্গা কখনো লাগে নাই। প্রিয়া সাহাদেরকে এটা বুঝতে হবে, ইতিহাস জানতে হবে। নিশ্চয় জানেন ওনারা সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। হিন্দু মুসলমান একই বাজারে খেত, একই বাজারে তারা ব্যবসা করত, একই নদীতে গোসল করত, একই বাজারে কেউ কাপড়ের ব্যবসায়ী, কেউ গরুর মাংস ব্যবসায়ী, কেউ দুধের ব্যবসা করত। হিন্দু তো দুধের ব্যবসা করে, গরুর ব্যবসা করতো মুসলমান, কাপড়ের ব্যবসা করতো মুসলমান। একই জনপ্রতিনিধির তারা নির্বাচিত করত। হিন্দু ডাক্তার মুসলমানদের চিকিৎসা করেছেন, আমি নিজে দেখেছি, এখনো আছে। তো হিন্দু মুসলমানের এই দূরত্ব, এই দাঙ্গা ছিল না। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন আসলো, একটা বস্তুবাদী সভ্যতা নিয়ে আসলো, ধর্মহীন সভ্যতা। এখানে ধর্মের কোনো জায়গা নাই, ধর্মশাস্ত্রের কোনো জায়গা নাই, এখানে নবী রাসূল অথবা অবতার দেবতা তাদেরও কোনো জায়গা নাই, যেটার নাম আল্লাহ রসুল বলেছিলেন দাজ্জাল। আমাদের ইমামুজ্জামান বই লিখেছেন। কাজেই দাজ্জালীয় সভ্যতার ধারক বাহকরা যখন ঢুকলো, তখন শুরু হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি, শুরু হলো দাঙ্গা, সংঘর্ষ, হিন্দু মুসলমান লড়াই, শত্রুতা। হাজার হাজার বই রচনা করা হলো, দাঙ্গাকে উস্কে দেওয়া হলো। বাস এই সমৃদ্ধ ভারত লুটপাট করে নিয়ে ইউরোপে পাচার করলো, এই কালিকট বন্দর দিয়ে সম্পত্তি পাচার করলো। 3 কোটি ভারতবাসী না খেয়ে মারা গেল। এই ভারতবাসী কারা? হিন্দু মুসলমান। এই হিন্দু মুসলমানের লাশ বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় পড়েছিল। হিন্দু মুসলমানের লাশ একাকার হয়ে গিয়েছিল খাদ্যের জ্বালায়। খাদ্য হিন্দু বুঝে না, মুসলমানও বুঝে না। পেট হিন্দুরও যেমন মুসলমানেরও তেমন। তারপর যখন দাঙ্গা শুরু হলো, সেই 47-এর আগে যে সমস্ত দাঙ্গাগুলি হলো, 47-এর পরে যা হলো, লক্ষ লক্ষ হিন্দু, লক্ষ লক্ষ মুসলমান দাঙ্গায় মারা গিয়েছে। উভয়ের রক্ত একই জায়গায় মিশে গিয়েছে, চিহ্নিত করতে পারে নাই কে হিন্দু কে মুসলমান। বহু হিন্দুকে মাটি চাপা দেওয়া হয়েছে, দাহ করতে পারে নাই। বহু মুসলমানকে দাহ করে ফেলা হয়েছে, মাটি চাপা দিতে, কবর দিতে পারে নাই। এটা কি আমার কথা? সত্য কথা। কাজেই ওই ইন্ডিয়াতে এজন্যই আজকে এধার কামাল ওধার, ওধার কামাল এধার, এটা কথা আছে। আজকে মুসলমান, কালকে হিন্দু, কালকে হিন্দু, আজকে মুসলমান।
পুরো ভারতে, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে পাকিস্তানে, ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে, বাংলাদেশ থেকে আবার পাকিস্তানে 71 সাল হলো। যাদেরকে আমরা মুহাজির মুসলমান বলে জায়গা দিলাম, তারাই আবার, তাদেরকে আবার আমরা পিটিয়ে মেরে কেটে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিলাম এই মুসলমানকে। তো কাজেই এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার তো কেবল একজনে দেয় নাই, নিরপেক্ষ কথা বলেন, বিচার অনেকে দিয়েছে এর আগে, একদল আরেক দলের বিরুদ্ধে পরিসংখ্যান তারাই দিয়েছে। আমি তো বলি, এই প্রিয়া সাহার এই বক্তব্য ধারণ করা হয়েছে, কখন প্রচার করা হবে, প্রচার করা হয়েছে, পরিকল্পিতভাবে প্রচার করার পর ফল কি হবে, রেজাল্ট কি হবে সেটাও তারা জানে। এরকম বিক্ষোভ হবে, প্রতিবাদ হবে, আস্ফালন করা হবে, সেটাও তারা জানে। হুমকি দামকি দেওয়া হবে, পাঞ্জাবির হাতা গুটানো হবে, এরকম তারা জানে। তা আমি বলবো যে এই কথা নতুন নয়। এই সমস্ত এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে পরিসংখ্যান দিয়ে ওই সাম্রাজ্যবাদীদেরকে, ওই অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিত রাষ্ট্রগুলিকে আমন্ত্রণ জানানো, তাদেরকে প্রভাবিত করা, তাদের কান ভারী করা, তাদেরকে হস্তক্ষেপ করানোর জন্য আহ্বান করা, এ তো নতুন নয়। নতুন নাকি? আজকে মুসলমানদেরকে এটা বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্পরা, মিস্টার পুতিনরা, হ্যাঁ, অ্যাঙ্গেলা মার্কেলরা, শি জিনপিংরা আজকে দুনিয়ার প্রভুত্বের আসনে বসে আছে। তারা আজকে প্রভু। ডোনাল্ড ট্রাম্প কি প্রভু? প্রভুর ইশারায়, অঙ্গুলি হেলনের নির্দেশে তোমাদের বহু দেশ বিনাশ হয়ে যেতে পারে। কাজেই আজকে আমার কথা হচ্ছে, এখানে এই ফেসবুকে বিভিন্ন ভাবে বলে হিজবুত তৌহিদ প্রিয়া সাহার বিরুদ্ধে কিছু বলে না কেন? অনর্থক আস্ফালন করে লাভ নাই, অনর্থক দোষাদোষী করে লাভ নাই। আমাদের বক্তব্য হচ্ছে, মুসলমান নয় কেবল, পুরো মানব জাতি তাদের অধিকার হারা, বাস পুরো মানব জাতি। এখন আপনি ইন্ডিয়াতে যান, সেখানে মুসলমানদের উপর এই অত্যাচার হচ্ছে। বাংলাদেশে আসেন, সেখানে হিন্দুরা বলবো আমাদের উপর অত্যাচার হচ্ছে। আপনি মধ্যপ্রাচ্যে যান, সেখানে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদিরা অত্যাচার করছে। মিয়ানমারে যান, সেখানে কি মুসলমানদের উপর বৌদ্ধরা অত্যাচার করছে। আপনি বসনিয়া যান, সেখানে খ্রিস্টানরা মুসলমানের উপর অত্যাচার করছে। আপনি চীন দেশে যান, সেখানে কমিউনিস্টরা মুসলমানদের উপর অত্যাচার করছে। কাজেই দুর্বলের উপর সবলের অত্যাচার, এটা হচ্ছে দাজ্জালীয় সভ্যতার একটা সাংঘাতিক বৈশিষ্ট্য। তো আমার কথা হচ্ছে, আমাদের যারা ইসলামী দল আছেন, তারা অহেতুক আস্ফালন করে লাভ নাই, কিচ্ছু করতে পারবেন না, খামোখা। আসেন, আল্লাহ রসুলের নিয়ম মোতাবেক যদি পারেন নিজেরা ঐক্যবদ্ধ হন, সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করেন তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং 5 দফার উপরে ঐক্যবদ্ধ হন, তবে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে। নাইলে আজকে এই বক্তব্য, কালকে ওই বক্তব্য, কয়টাকে ফিরাবেন? এই ঘটনার আলোকে এখন এই জঙ্গিবাদী মনোভাবাপন্ন অনেক দল, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী, তারা কি বলছেন? গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেল, হিন্দুদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে যাচ্ছে, তোমরা রেডি হও। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, পরামর্শ দিচ্ছে কি কি জিনিসপত্র রেডি রাখবেন। হিন্দুস্তানে বিজয়ী হলে কি হবে? হাদিসে বলা আছে, হিন্দুদেরকে বেঁধে আনা হবে, রাজাদেরকে পরাজিত করা হবে, তাদের সম্পত্তি লুট করা হবে। বাস মোসের মধ্যে তাও দিচ্ছেন, মোসে তাও দিচ্ছেন, আর দাঁড়িয়ে খুব খেলাল করছেন, খুব আনন্দে হিন্দুস্তানের লড়াই হবে। এই গাজওয়াতুল হিন্দের হাদিসগুলি এনে এনে তারা হিন্দু মুসলমান লড়াইয়ের জন্য উস্কানি দিচ্ছে, হিন্দু মুসলমান লড়াইয়ের উস্কানি দিচ্ছে। আমি তো বলি, এই হাদিসগুলিকে গত কয়েকশো বছর ধরে ব্যবহার করা হয়েছে, 47-এ ব্যবহার করা হয়েছে, 71 সালে পর্যন্ত ব্যবহার করেছে। এই পাকিস্তানি আর্মিদেরকে এই হাদিসগুলি শোনানো হয়েছে যে হিন্দুস্তানের লড়াই, রসুল বলেছেন এই গাজওয়াতুল হিন্দ, তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, বিজয়ী তোমরা হবে। আমি তো এমনি এমনি বলি নাই, উদ্বুদ্ধ করা হয়েছে। কিন্তু ফলটা কি হয়েছে? 71 সালে 90,000 পাকিস্তানি আর্মি, আমির আব্দুল্লাহ খান নিয়াজি তার নেতৃত্বে আমির পাকিস্তানি আর্মি ওই জেনারেল অরোরার কাছে সারেন্ডার করেছে। কি হলো? পরাজিত হয় নাই, কিন্তু গাজওয়াতুল হিন্দের হাদিস তাদেরকে শোনানো হয়েছে। কই বিজয় কই তোমাদের? কাজে অনর্থক আস্ফালন করো না, অনর্থক আস্ফালন করো না। পাকিস্তান ভিত্তিক কিছু জঙ্গি নেতা, চরমপন্থী নেতা, তাদের আসলে কিন্তু ইসলাম নয়, বিভিন্ন এখানে ভূ রাজনৈতিক কারণে, এখানে সাম্রাজ্যবাদী এবং আরব ধর্ম ব্যবসায়ীদের ইন্ধনে এই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে আফগানিস্তানে, সেখানের গোড়া হচ্ছে পাকিস্তান। এখান থেকে
এরা এই হাদিসগুলি দিয়ে দিয়ে এই হিন্দুদের বিরুদ্ধে এই লড়াইতে মানুষদেরকে উদ্দীপনা সৃষ্টি করছে। আল্লাহ রাসূল নির্দিষ্ট কোন বর্ণ ধর্মের ধারক বাহকদের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু তিনি আসেননি। তিনি এসেছেন অন্যায়ের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, নাকি? আর সেই শিরিক, সেই অন্যায়, সেই তাগুত, সেই জুলুম যদি মুসলমান নামধারীরা করে তখন কি হবে? খালি টিকি টিকি পৈতাধারী ধুতি পরা লোক অন্যায় করলে অন্যায়, আর দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হাজী সাহেব যদি করে সেটা অন্যায় হবে না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এসেছেন। এই হাদিসের অপব্যবহার করা হচ্ছে, অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি এ পর্যন্ত হাদিস গ্রন্থগুলি থেকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত 5টা হাদিস সংগ্রহ করেছি। আমি এই 5টা হাদিস আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। আপনারা শুনেন তবে বুঝতে পারবেন আসলে লড়াইটা কিসের লড়াই, কার সাথে কার লড়াই, কিসের লড়াই, তখন বুঝতে পারবেন। এটা নাসাই শরীফের হাদিস, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 42। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল আমাদেরকে গাজওয়াতুল হিন্দ করার ওয়াদা নিয়েছেন। কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পাই তাহলে আমি তাতে আমার জীবন এবং সম্পদ ব্যয় করে ফেলব। যদি নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদের অন্তর্ভুক্ত হব, আর যদি ফিরে আসি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিস। 2 নাম্বার, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, এটা নাসাই শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের 2টি দল এমন আছে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিয়েছেন। একটি হলো তারা যারা গাজওয়াতুল হিন্দ করবে, আর এক দল হবে তারা যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গী হবে। সুনানে নাসাই, পৃষ্ঠা 42। আবু হুরায়রা থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল গাজওয়াতুল হিন্দ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন। তারা রাজাদেরকে শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে। আল্লাহ সেই যোদ্ধাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং সে মুসলিমরা ফিরে আসবে। তারা ঈসা ইবনে মারিয়ামকে শাম দেশে পাবে। তাহলে খেয়াল করুন, হাদিসের মধ্যে গাজওয়াতুল হিন্দের সঙ্গে ঈসা আলাইহিস সালামের একটা সম্পর্ক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 নম্বর হাদিস, আমি যদি সেই গাজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন এবং পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ আমাদের সফলতা দান করতেন আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম, যেই কিনা সিরিয়ায় হযরত ঈসা আলাইহিস সালামকে পাবার গর্ব নিয়ে ফিরতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমার গভীর ইচ্ছা ও রাসূল, আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা আলাইহিস সালামের নিকট এত নিকটবর্তী হতে পারতাম, আমি তাকে বলতে পারতাম যে আমি মুহাম্মদের একজন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্ণনাকারী বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন খুব কঠিন, খুব কঠিন। 4 নম্বর হাদিস, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ বলেন জেরুজালেমের, এই বর্তমান ফিলিস্তিন, একজন রাজা তার একটি সৈন্যদল হিন্দুস্তানের দিকে পাঠাবেন। যোদ্ধারা হিন্দের ভূমি ধ্বংস করে দেবে, এর অর্থ ভান্ডার ভোগ দখল করবে। তারপর রাজা এইসব ধন দৌলত দিয়ে জেরুজালেম সজ্জিত করবেন। জেরুজালেম কিন্তু এখন ইহুদিদের দখলে, খেয়াল রাখতে হবে। দলটি হিন্দের রাজাদের জেরুজালেম রাজার দরবারে উপস্থিত করবে। জেরুজালেমের রাজা এখন কেরা? এই তো কথা বুঝতে হবে। তার সৈন্য সামন্ত তার নির্দেশে পূর্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত সকল এলাকা বিজয় করবে এবং হিন্দুস্তান ততক্ষণ অবস্থান করবে যতক্ষণ না দাজ্জালের ঘটনাটা ঘটবে। তার মানে হিন্দুস্তানের ওই লড়াইয়ে দাজ্জালের আগমন। ইমাম বুখারীর এর উস্তাদ নাঈম বিন হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেন তার আল ফিতান গ্রন্থে। এতে সেই উদ্ধৃতিকারীর নাম উল্লেখ নাই যে কাব থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, মানে এখানে একটা সন্দেহ আছে। যাই হোক, তবু আমরা নিলাম। 5 নাম্বার, সাফওয়ান বিন উমরু থেকে বর্ণিত, আরেকজন পাইলাম, সাফওয়ান বিন উমরু থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মার একদল লোক হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাদের সফলতা দান করবেন, এমনকি তারা হিন্দুস্তানের রাজাদেরকে শিকলবদ্ধ অবস্থায় পাবে, অর্থাৎ শিকল দিয়ে বেঁধে আনবে। আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। যখন তারা সিরিয়া ফিরে যাবে তখন তারা ঈসা ইবনে মারিয়ামের সাক্ষাৎ লাভ করবে।
মনে রাখতে হবে রাসূল যখন বর্ণনা করেছেন তখন সেই হিন্দুস্তান আজকের ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান, এমনকি হিসাবে কিন্তু আফগানিস্তানও পড়ে, তখনকার সেই হিন্দুস্তান। সাওবান থেকে, আবু হুরায়রা থেকে এই যে হাদিসগুলি শুনলেন, হাদিসগুলি 5টা হাদিস একত্রিত করলে মোটামুটি একটা দৃশ্য দাঁড়ায়। আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, যে সেটা হচ্ছে এই যে হিন্দুস্তানের একটা লড়াই হবে, ভয়াবহ লড়াই, মহা গুরুত্বপূর্ণ লড়াই। রাসূলুল্লাহ বলেছেন 2 দল, সেই 2 দলের মধ্যে এক দল হলেন হিন্দুস্তানে যারা লড়াইতে অংশগ্রহণ করবেন। এমন গুরুত্ব দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যদি পাই আমার পুরাতন নতুন সব বিক্রি করে দেব। এবং সেই লড়াইয়ের ফলাফল কি হবে রাসূল বলে দিলেন, যে রাজাদেরকে বেঁধে আনা হবে, সম্পত্তি হস্তগত করা হবে, ইত্যাদি ইত্যাদি। এই হাদিসগুলির মধ্যে আমি 3টা জিনিস পাই। 1, হিন্দুস্তানের লড়াই। 2, ঈসা ইবনে মরিয়মের সংশ্লিষ্টতা। 3, দাজ্জাল। খেয়াল করছেন? তার মানে এই টাইমটার মধ্যে হবে হিন্দুস্তানের লড়াই, দাজ্জালের আগমন বা দাজ্জাল তাণ্ডব ঘটাবে, ওই টাইমে ঈসা আলাইহিস সালাম আসবে, ওনার নেতৃত্বেই মূলত যুদ্ধটা হতে পারে। দৃশ্যটা কিন্তু এরকমই দেখায়। এখন এই হাদিসগুলিকে হিন্দুদের বিরুদ্ধে ব্যবহার করা হয় বর্তমান হিন্দু। আপনারা জানেন হিন্দু মূলত কোনো আসলে ধর্মের নাম নয়, বৈদিক ধর্ম, বৈদিক সনাতন ধর্ম। তুর্কিরা, পারস্যের লোকেরা, তারা এই এলাকা বিজয় লাভ করার পরে সিন্ধু নদের অববাহিকায় যে যারা বসবাস করছেন তাদেরকে বলা হয়তো হিন্দুস্তান, হিন্দ। অতীতের অনেক যুদ্ধ স্থানের নাম অনুসারে যুদ্ধ হয়েছে, যেমন বদরের যুদ্ধ, বদর যুদ্ধের নাম অনুসারে। ওহদের যুদ্ধ, ওহদ প্রান্তরের নাম অনুসারে। ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের নাম অনুসারে। নাকি হুনায়ুনের যুদ্ধ, হুনায়ুনের সেই নাম অনুসারে। অনেক জায়গা হয়েছে। মক্কা বিজয়, ওই মক্কার ওই এলাকার নাম অনুসারে। কাজেই যুদ্ধের নাম অনেক সময় হয় কি অনুসারে? জায়গার নাম অনুসারে। কাজেই এই এলাকাটার নাম আজকের পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, এই এলাকা সিন্ধু নদের অববাহিকায় একসময় সিন্ধু সভ্যতা গড়ে উঠছিল, আপনারা জানেন। সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠা এই জায়গাটার নাম হিন্দুস্তান। এখন এই হাদিসগুলাকে সুপরিকল্পিতভাবে প্ল্যান করে এই যারা এখন হিন্দু পরিচয় দেন, মন্দিরে যায়, তিলক চন্দন লাগায়, ধুতি পরে, গীতা পাঠ করে, তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। মুসলমান যারা আছে যে আমরা এই রাসূল বলছেন হিন্দুস্তানের লড়াই হবে, হিন্দুদেরকে মারা হবে, তোমাদের রাজাদেরকে দখল করে আনা হবে, অপেক্ষা করো, দাঁড়াও, বেশি দূর বাকি নাই, বেঁধে আনা হবে, তোমাদের নারীদেরকে গনিমত করা হবে, তোমাদের দেশকে দখল করা হবে, হিন্দুস্তানের লড়াই করার জন্য কে কে তৈয়ার, তলোয়ার রেডি করো, তলোয়ার ধারাও, একটা হিন্দুও বাঁচবে না। শুরু হয়ে গেছে, ওই প্রিয়া সাহা ঘোষণা করে দিছে, কাজেই সামনে এখন লড়াই হবে, হিন্দুস্তানের লড়াই। ব্যাস, এই হাদিসগুলাকে ব্যাপক প্রচার করা হচ্ছে। আমরা বলবো এই হাদিসগুলির অপব্যবহার করা হচ্ছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাসূলুল্লাহর হাদিস আমি অস্বীকার করি না, করতে পারি না। আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমি মুমিন, আমি আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখি, কাজে আমার রাসূলের কথা শতভাগ সত্য প্রমাণিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হিন্দুস্তানের লড়াই একটা হবে, হবে, কিন্তু সে লড়াই হবে সত্য মিথ্যার লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই, ধর্ম অধর্মের লড়াই, হিন্দু মুসলমান কাটাকাটি নয়। আরেকটা হাদিস আছে, হিন্দের পূর্ব দিক থেকে দিন আবার উদ্ভাসিত হবে, আছে না? হ্যাঁ, দিন আবার উদ্ভাসিত হবে, অনেক ভবিষ্যৎবাণী করা আছে। তো সেই দিন নিয়ে যিনি দাঁড়াবেন তিনি ন্যায়ের পতাকা নিয়ে দাঁড়াবেন। ওনার সামনে কে কোন বর্ণ, কে কোন গোত্র, কে ধুতি পরে, কে কুর্তা পরে, কে জুব্বা পরে, কে পৈতা পরে, ইত্যাদি তিনি দেখবেন না। তাওহীদের দিকে তিনি ডাক দেবেন। নিশ্চয়ই লড়াইটা সত্য মিথ্যার হবে, শিরিক কুফর বনাম তাওহীদের হবে। তা না হলে ঈসা ইবনে মারিয়ামের সংশ্লিষ্ট থাকতে পারে না। যেহেতু ঈসা ইবনে মারিয়াম থাকবেন, তার মানে এই লড়াই হবে শিরিক কুফর তাগুদের বিরুদ্ধে তাওহীদের, মুমিনদের সঙ্গে কাফের মুশরিকের। নাকি
কিন্তু সে লড়াইটা হতে পারে হিন্দুস্তানে। এই ময়দানটা হবে কোথায়? হিন্দুস্তানে। তাইলে এই 5টা হাদিস যদি আমরা একত্রিত করি, আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ, এই ভূখণ্ডে একটা লড়াই হবে। সে লড়াইটা হবে কিসের লড়াই? সত্য মিথ্যার লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই, ধর্ম অধর্মের লড়াই, তাওহীদ বনাম শিরিক কুফর তাগুত ইত্যাদির লড়াই, নাকি? আল্লাহর দ্বীন, আল্লাহর তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়াত ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর মনোনীত, আল্লাহর নসর প্রাপ্ত একজন বান্দার নেতৃত্বে এই লড়াইয়ে মুমিনরা বিজয় লাভ করবেন। কাজেই যারা মুমিন হবেন, আল্লাহর নসর প্রাপ্ত হবেন, তারা এক দল আর বাকিরা আরেক দল। এইবার তারা কোন পরিচয় আমি জানি না। তারা কি মন্দিরে জানেওয়ালা, নাকি তারা গির্জায় জানেওয়ালা, নাকি তারা আপনার প্যাগোডায় যাচ্ছেন, না মসজিদে যাচ্ছেন, হতে পারেন তারা এক দল। কেন? শিরিক কুফর করলে, তাগুতের অনুসারী হলে, আল্লাহ দ্বীনের বিরোধিতা করলে হাজী সাহেব হলেও কি মাপ নাকি? নো, মাপ নাই। ওই মুমিনদের মোকাবেলা করতে হবে। আমাদের আকীদা হচ্ছে এই, হ্যাঁ হাদিস সহি, হক সত্য, হিন্দুস্তানের লড়াই অনিবার্য হবে। তবে তোমরা যেভাবে হাদিসটাকে ব্যাখ্যা করছো, এটা ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। এই হিন্দুদের জায়গা জমি দখল করার জন্য, হত্যা করার জন্য এই হাদিসকে কাজে লাগানো হয়েছে অতীতে। পাকিস্তানেও হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। ঘটনা সেটা নয়। রাসূল বলছেন হিন্দুস্তানে গাজওয়াতুল হিন্দ হবে। ওকে, আপনারা জানেন গাজওয়া শরিয়া পার্থক্য আছে। গাজওয়া শব্দটা হচ্ছে যেখানে রাসূল নিজে অংশগ্রহণ করতেন, আর শরিয়া মানে রাসূলুল্লাহ যেখানে যাননি, অন্যদেরকে পাঠিয়েছেন লড়াইতে। কিন্তু এই যুদ্ধের নামও দেওয়া হয়েছে গাজওয়াতুল হিন্দ। এই লড়াইয়ের মর্যাদা এত বেশি, বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন আমি পেলে নতুন পুরাতন সমস্ত বিক্রি করে দেব। তাহলে এই লড়াই কি হিন্দু মুসলমান কাটাকাটি? একেবারে লম্বা জিব্বা লক লক করছে হিন্দুদের জায়গা দখল করার জন্য। কই পাল্লা না তো গত কয়েকশো বছর থেকে। প্রথমে মার খেলা ব্রিটিশের হাতে, তারপরে এখন মার খাচ্ছ হিন্দুদের হাতে। আমি বলবো এটা নয়। আসো, গাজওয়াতুল হিন্দ হবে আসন্ন, পবিত্র লড়াই হবে মুমিনদের সাথে কাফের, মুশরিক, মুনাফিক, মালাউনদের, তাওহীদের বিরুদ্ধে, শিরিক কুফরের, আল্লাহর সত্য দ্বীনের ধারক বাহক মুজাহিদদের সাথে লড়াই হবে কাফের মুশরিকদের। কিন্তু এখন ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে হিন্দু মুসলমান কাটাকাটি। না, ওই মুমিনদের দলে ধুতি পরনেওয়ালা লোকও থাকতে পারে, আবার জুব্বা পরার লোকও থাকতে পারে, গেরুয়া বসন পরার লোকও আসতে পারে। ওই মুমিনদের দলে নারী পুরুষ সবাই থাকতে পারে। লম্বা কোট্টা, খাটো কোট্টা, টাই, প্যান্ট শার্ট পরা, জুব্বাওয়ালা, ধুতিওয়ালা থাকতে পারে। মুমিনদেরকে নিয়ে হবে এক দল। তাদের জীবনের কোনো উদ্দেশ্য থাকবে না, থাকবে শুধু আল্লাহর বিজয়, তাওহীদ প্রতিষ্ঠা, মানবতার বিজয়, মানবতা প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা। তখন আল্লাহ তাদেরকে সাহায্য করবেন।